আসসালামু আলাইকুম। কুকিং স্টোরি বাই মিশু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ যে রেসিপিটি তৈরি করে দেখাবো তার নাম হচ্ছে গরুর মাংসের কষা। এই রেসিপিটি রান্না করা যতটা সহজ, খেতে ঠিক ততটাই মজা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই আমি গরুর মাংসের কষা রান্না করেছি। আমি এখানে মিডিয়াম সাইজ করে কাটা গরুর মাংস নিয়েছি 1 কেজি। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1/3 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, তবে এটা স্কিপ করতে পারবেন, ব্যবহার করলে রান্নার কালারটা সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি মশলার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি লাল মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দুটো ইউজ করেছি, কারণ মাংসের কষাটা একটু ঝাল টাইপেরই হয়ে থাকে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়ো কম বেশি করে নেবেন। আমি এটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে আমি 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে কষা মাংসে সরিষার তেলটা দিলে রান্নার ফ্লেভারটা দারুণ আসে। এবার আমি আস্ত গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 2টো তেজপাতা, 3-4টা দারুচিনি, 4-5টা এলাচ, 6-7টা লবঙ্গ আর 10 থেকে 12টা গোলমরিচ নিয়েছি। এটা হালকা ভেজে নেওয়ার পর আমি এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটা আধা ভাজা করে নেব। এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা ভালো করে ভেজে নেব, প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম লো আঁচে এটা 10 মিনিট রান্না করব, যেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হতে পারে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় পানি দেওয়ার প্রয়োজন রয়েছে, তবে আপনারা কিছুটা পানি অ্যাড করে নেবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে প্রায় 1 ঘন্টার মতো এটা রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে। প্রায় 1 ঘন্টা রান্না করার পর তেল উপরে ভেসে উঠেছে এবং মাংসের ঝোলের পরিমাণ কমে গিয়েছে এবং আমার মাংসটাও প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপের মতো গরম চায়ের লিকার দিয়ে দিলাম, তবে চায়ের লিকারটা সম্পূর্ণ অপশনাল, এটা জাস্ট কালার আসার জন্য আমি দিয়েছি, এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। আপনারা এর পরিবর্তে 1 কাপ গরম পানি দিয়ে দিতে পারবেন।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এরই মাঝে আমি কয়েকবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছি যেন মাংস তলানিতে পুরা লেগে না যায়। এভাবে প্রায় আধা ঘন্টা রান্না করার পর আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসটা দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গিয়েছে। আপনারা যদি মাংসের ঝোলের পরিমাণ বেশি রাখতে চান তবে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন। আমি গরম মশলা আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারবেন। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো কুক করব একদম লো আঁচে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। আমার মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে নামিয়ে নিব। এবার আমি সার্ভ করে দেখাবো। সার্ভিং ডিশে আমি মাংসটা নিয়ে নিচ্ছি। এই মাংসটা আপনারা বেশি করে রান্না করে ফ্রিজে রেখে খেতে পারবেন, কারণ এটা যত ভাজা হবে এর টেস্ট তত বেড়ে যাবে। পোলাও কিংবা সাদা ভাত, খিচুড়ি কিংবা পরোটা সব কিছুর সাথেই এই কষা মাংসটা জাস্ট জমে যাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। আজ এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।